গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। এই ঠান্ডা তো পড়েছে, তো আমাদের এখানে পড়েছে, তোমাদের ওখানে কেমন পড়েছে কমেন্টে জানিও। আমাদের আসানসোলে ভালোই ঠান্ডা। তো বন্ধুরা দেখো, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো ভাত ডাল চাপিয়ে দিয়ে এই যে লাউ কাটতে বসেছি। তো লাউ ঘন্ট করব, তারপরে অন্যান্য আবার কি কি রান্না করি, সবজি কাটবো। তো বন্ধুরা চলো দেখতে থাকো। তো আজকে টমেটো ডাল করলাম ধনেপাতা দিয়ে, তো নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর দেখো এখানে অফ ক্যামেরায় লাউ ঘন্ট চাপিয়ে দিয়েছিলাম। তো সর্ষে আর শুকনো লঙ্কা বড়ি ফোড়ন দিয়ে, তো লাউ দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে, তারপরে ঢেকে রেখেছিলাম। তো গলে গেছে অনেকটা। তো যে এখন ধনেপাতা আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব, তো হয়ে যাবে আমার লাউ ঘন্ট। তো আমি এইভাবেই লাউ ঘন্ট করি, আবার কখনো কখনো অন্যভাবেও করি, তখন সেখানে চাল বাটা দিই আর কি। বন্ধুরা দেখো, ওই যে মেয়ে চলে গেল, ও আর খেয়ে যেতে পারলো না। ইয়ে দিয়ে সিম দিয়ে মেথি শাক ভাজা করব। তো এই যে দেখো মেথি শাকগুলো কুচিয়ে নিলাম। এই ধোয়া বাছা এই করতে করতে দেরি হয়ে যায়, শাকের ভাজার করে থাকতে পারিনি, এসে খাবে। তো তোমাদের দাদা ভাই চলে এসছে মেয়েকে দিয়ে। তো এই যে দেখো ভাত বেড়ে দিয়েছি, এখন খেতে বসবে। তো এই যে বক ফুলের বড়া, মেথি শাক দিয়ে, সিম দিয়ে ভাজা, লাউ ঘন্ট আর ডাল। তো ওনাকে ভাত দিয়ে আমি এই যে চা নিয়ে বসলাম। এখন এই যে চা খাওয়ার সময় পেলাম, তো চাটা খেয়ে নিয়ে তারপরে জল চলে এসে তোমাদের দাদাভাই তো চলে গেছে। তো এই দিকটা ভাবলাম একটু ধুয়ে দেই। প্রতিদিন তো দিতে পারি না, মাঝে সাঝে একটু ধুয়ে দেই। তো এই যে এখন একটু ধুয়ে দিচ্ছি, আর খাবারের জল নেবো, পাইপ লাগাবো। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা আমাকে সময় দেবে, অবশ্যই আমি সময় হলে তোমাদের পরিবার থেকে ঘুরে আসব। তো আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। তো খাবারের জল নিয়ে নিলাম, তারপরে এই যে পাইপ লাগাতে গেছি, আর দেখছি পাইপের মুখের ওইখানটা আর কি ফেটে গেছে। তো ওই যে ছুরি গরম করে করে তারপরে ওইটা কেটে ফেলে দেবো, তারপরে পাইপ লাগাবো। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11টা। তো আজকে 10:30টায় জল দিয়ে দিয়েছে, তোমাদের দাদাভাই বেরোলো তখনই জল দিয়েছে। তো খাবারের জল নিলাম, তারপরে এই যে পাইপ লাগালাম। পাইপের মাথাটা আবার গেছে ফেটে, ওটাকে আবার একটু ওই ছুরি গরম করে তারপরে ওটাকে কাটলাম। তো এখনও কিছু খাইনি, শুধু একটু চা বিস্কুট খেয়েছি। তো এখন কিছু খেয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করব, জামা কাপড় ভিজাবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার সারাদিনের কাজকর্ম। তো বন্ধুরা চান করে এসে পুজো দিলাম, এখন বাজে 1:30টা। তো মেয়েকে আনতে যাবো, দেখো এই যে রেডি হয়ে গেছি, ওই দেখো পুজো দিয়েছি। আর আজকে ফুল আনতে যেতে পারিনি, ফুল ছাড়াই ঠাকুরকে পুজো দিলাম, কি করব আর সময় পেলাম না।
তো এখন ওই যে মেয়ের আসার তো টাইম হয়ে গেল, আজকে শনিবার তো ওর জন্য 1টা 25-এ ছুটি হয় ওদের। তো চলো বন্ধুরা, এখনও খাই, নিয়ে এসে তারপরে খাবো। হ্যাঁ, প্রথমে একটু মুখটা একটু কালো হয়ে গেছিল, তারপরে তো বন্ধুরা, তো দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি, এখন বাজে প্রায় 9:45। তো বিকেল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি, প্রার্থনা করলাম, তারপরে গোলা রুটি আর এই খেজুরের গুড় দিয়ে খেলো, গোলা রুটি করলাম। তো এখন এই যে রান্না করব, ভাত চাপিয়ে দিয়েছি, আর এই বাসন কোসন রয়েছে ধোবো। তো বিকেল থেকেই তো খাওয়া হয়েছে, টুকটাক করতে করতে অনেক বাসন হয়ে গেছে। তো কি রান্না করি, সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো কত বাসন হয়েছে, বাসনগুলো ধুয়ে নেব, আর ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি। তো কি রান্না করি এখনো সিদ্ধান্ত হয়নি, তো দেখি বাসনগুলো ধুয়ে নেই, তারপরে দেখব কি রান্না করি। তো যে সকল বন্ধুরা ভাড়া ঘরে থাকে, আমিও ভাড়া ঘরে থাকি, কিন্তু ইচ্ছে করলে যে করে রাখা যাবে, ইচ্ছে করলেই যে এটা করা যাবে ওটা করা যাবে, সেটা কিন্তু করা যায় না, তাই না বন্ধুরা? তো যেমন আছে ওই রকমের মধ্যেই সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে হয়, কি করা যাবে আর। তো আমার শখ আছে যে একটা ভালো রান্নাঘর হবে, গুছিয়ে গাছিয়ে রাখবো, মডুলার কিচেন হবে, কিন্তু সেটা তো আর হওয়ার মতো নয়। যখন বাড়িঘর হবে তখন দেখব, এখন তো ভাড়া ঘরে থাকি, কিছু করার নেই বন্ধুরা, যেইটুকু আছে ওইটুকুর মধ্যেই গুছিয়ে গেছি রাখার চেষ্টা করি। তো এই যে দেখো বাসন ফাসন ধুয়ে এই যে এখন তরকারি চাপাবো। তো আজকে তরকারি করবো ঘটকপি আর আলু। তো এই যে দেখো ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে, আর ঘটকপি আর আলু একসঙ্গে প্রেসারে ছিটিতে নিয়েছি। তো একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো বেটে তারপরে নামানোর সময় দেবো। তো বন্ধুরা এই যে দেখো সেদ্ধ করে নিয়েছি, তো এই যে এখন দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব, লবণ হলুদ দিয়ে, লঙ্কা দিয়ে, তারপরে জল দেবো। তো কেউ কেউ ওলকপি বলে, আমরা ঘটকপি বলি। তো যাই হোক, তো আজকে ঘটকপি আলুর ঝোল হবে। আমার পুরনো বন্ধুরা তো জানে আমি নিরামিষ খাই, আর নতুন বন্ধুরা জানে না, যে তাই বললাম যে আমি নিরামিষ খাই সব সময়। তো এই যে এখন জিরে আর ধনে একসঙ্গে ভেজে তুলে রেখেছিলাম, তো এই যে এখন জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম। তো যে সকল বন্ধুরা হ্যাঁ আর কি নিরামিষ দিনে কি রান্না করবে কি রান্না করে ভাবো, তো এইভাবে রান্না করতে পারো, খেতে কিন্তু ভালোই লাগে, বেশি রিচ হয় না, কিন্তু ভালো লাগে। তো এই যে দেখো আমার ঘটকপি আলুর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে একদম চলে এলাম তোমাদের সামনে, আর কি সব কাজ হয়ে গেছে, বাসন কাসন ধোয়া, খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর একদম পরিষ্কার। তো বন্ধুরা আজকে আর ব্লগটা বড় করব না, তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।